নমস্কার, আমি সৃজা। আবারও ২৬শে জানুয়ারি, আবারও ভারতের প্রজাতন্ত্র দিবস। আমরা জানি ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। বাবা সাহেব আম্বেদকর তিনি ভারতের সংবিধানকে প্রতিষ্ঠা দিয়েছিলেন এই ২৬শে জানুয়ারিতে। কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এই ২৬শে জানুয়ারির গুরুত্ব যতটা ছিল মানুষের কাছে, গত ৪-৫ বছরে সেই গুরুত্ব আরো অনেক বেশি বেড়েছে। কেন বলছি এই কথা? মোটামুটিভাবে আমরা যারা ভারতবর্ষের খবর টবর রাখি, বিভিন্ন রাজ্যের খবর রাখি, তারা মোটামুটি বুঝতে পারছি কেন এই গুরুত্ব বেড়েছে। যবে থেকে ভারতবর্ষে বিজেপির মতন একটা ফ্যাসিবাদী সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা পেয়েছে, ক্ষমতায় এসেছে, তবে থেকে ভারতবর্ষের সংবিধান বিপদের সম্মুখীন হয়েছে। ২০১৪ সালে বিজেপি এদেশে কেন্দ্রে ক্ষমতায় এসেছে। তারপর সময় যত এগিয়েছে, ডালপালা যত বৃদ্ধি পেয়েছে, যত এগিয়েছে বিষয়টা, তত বেশি ক্ষমতার আস্ফালন বেড়েছে এই সাম্প্রদায়িক দলের। এবং সেটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছে যে তারা মনে করছে তারা যখন তখন যা খুশি তাই করে দিতে পারে ভারতের মানুষের সঙ্গে, ভারতের জনগণের সঙ্গে। মাত্র ৬-৭ মাস আগে যে লোকসভা নির্বাচন হলো, সেখানে আমরা দেখেছি বিজেপির প্রায় ৪-৫ জন প্রার্থী তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা করছেন যে তাদেরকে ভোট দিতে হবে, কারণ তারা সংবিধান বদলাতে চান, সংবিধান সংশোধন করতে চান। এবার বিষয়টা হচ্ছে যে সংবিধান সংশোধন করা কোনো খারাপ বিষয় নয়। ভারতবর্ষে বহুবার সংবিধান সংশোধন হয়েছে। কিন্তু আমাকে দেখতে হবে যে এই সংবিধান বা সংশোধন আসলে সেটা মানুষের ভালোর জন্য হচ্ছে নাকি খারাপের জন্য হচ্ছে। আমরা জানি ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো যোগ করেছিলেন। আমাদের সকলের তাকে ধন্যবাদ জানানো উচিত যে এরকম একটা সিদ্ধান্ত তিনি সেই সময় ১৯৭৬ সালে দাঁড়িয়ে নিয়েছিলেন। বোধহয় তিনিও কোনোভাবে বুঝতে পেরেছিলেন কোনো না কোনো দিন আরএসএস এর মতন এরকম একটা সাম্প্রদায়িক দল ভারতবর্ষ শাসন করবে। হয়তো সেই কারণের জন্যই এই দূরদর্শিতা দেখিয়েছিলেন তিনি। যাই হোক, তো এখন বিজেপির এজেন্ডা হচ্ছে তারা সংবিধান সংশোধন করতে চায়, তারা সংবিধান বদলে দিতে চায়। বদলে কি করতে চায়? ভারতবর্ষের সংবিধান থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো তারা মুছে দিতে চায়। আর ভারতবর্ষের যে পরিস্থিতি তারা তৈরি করেছে, তারা মুখে হয়তো বলছে না, কিন্তু আসলে তারা গণতান্ত্রিক শব্দটাকেও বদলে দিতে চায় বা মুছে দিতে চায়। এবার যাদের পুরো সিস্টেমটা তৈরি হয়েছে হিটলারের সিস্টেম দেখে, আরএসএস এর পুরো সিস্টেমটাই তৈরি হয়েছে হিটলারের ব্যবস্থা দেখে, এটা ইতিহাস বলে। তো যাদের পুরো সিস্টেমটা তৈরি হয়েছে হিটলারকে দেখে, তারা যে গণতান্ত্রিকতা মুছে দিতে চাইবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার। গণতান্ত্রিকতা নয়, বাদই দিলাম, গণতন্ত্র এমনিও আর ভারতবর্ষে নেই, কিন্তু সমাজতান্ত্রিকতা এবং ধর্মনিরপেক্ষতা তারা বদলে দিতে চাইছে। সমাজতান্ত্রিকতাও বদলে দিতে চাইবে, কারণ বিজেপি ফ্যাসিবাদী। তারা ফ্যাসিবাদ সবসময় সমাজতান্ত্রিকতার বিপক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের মতন এরকম একটা বহুমাত্রিক দেশে যদি ধর্মনিরপেক্ষতা মুছে ফেলা হয় সংবিধান থেকে, তাহলে কি দাঁড়াবে বিষয়টা? তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বিজেপির এজেন্ডা অনুযায়ী তারা হিন্দু রাষ্ট্র করতে চাইছে। আমরা মাঝে মধ্যেই দেখি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ হঠাৎ ঝড় ওঠে, আর অসংখ্য মানুষ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শেয়ার করতে থাকেন ভারত হিন্দু রাষ্ট্র, মানে সংবিধান সংশোধনের আগেই তারা এটা শেয়ার করতে থাকেন যে ভারত হিন্দু রাষ্ট্র। এখন বিষয়টা হচ্ছে যে ভারত হিন্দু রাষ্ট্র, এই যে এজেন্ডা যেটা বিজেপি বলে, সেটা কি তারা সত্যিই চায়? সত্যিই কি তারা চায় ভারত হিন্দু রাষ্ট্র হোক? অন্ততপক্ষে আমরা যারা প্রতিদিন দেখতে পাই যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হিন্দুদের, দলিতদের উপরে কিভাবে অত্যাচারে নেমে আসছে, তারা এই কথায় বিশ্বাস করব না, কখনোই মানতে পারবো না যে বিজেপি আসলে হিন্দু রাষ্ট্র চায়। বিজেপি আসলে যেটা চায় সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র। এর বাইরে বিজেপি আর কিচ্ছু চায় না। কারণ যেভাবে হিন্দুদের উপরে, যেভাবে দলিতদের উপরে প্রত্যেক দিন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অত্যাচারে নেমে আসে, কোথাও কখনো তাদেরকে কুপিয়ে মারা হচ্ছে, কখনো মন্দিরে ঢোকার জন্য কুপিয়ে মারা হচ্ছে, অথচ দলিতরা কিন্তু হিন্দু এবং হিন্দু হয়ে তারা মন্দিরে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার জন্য তাদেরকে কুপিয়ে মারা হয়। কোথাও তাদের গায়ে ইউরিনেট করে দেওয়া হচ্ছে, কোথাও সামান্য
ঘোড়ায় চড়ার জন্য, বর ঘোড়ায় চড়ার জন্য পুলিশ প্রোটেকশন নিতে হচ্ছে, কারণ সে জাতে দলিত। কখনো কুয়ো থেকে জল তুলতে দেওয়া হচ্ছে না, কখনো ল্যাম্পপোস্টে বেঁধে মারা হচ্ছে। এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন ভারতবর্ষে ঘটছে এবং উত্তরোত্তর বাড়ছে, এবং যেগুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে বিজেপি কিন্তু কখনোই হিন্দু রাষ্ট্র চায় না। যদি চাইতো তাহলে হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার তারা করতো না। বিজেপি চায় ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র, শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র। আর সেই কারণের জন্যই এই মাত্র কয়েকদিন আগে লোকসভায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন, আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এখন আম্বেদকরের নাম নেওয়া নাকি একটা ফ্যাশন হয়ে গেছে। এত ঘৃণায়, এত ঘৃণা ভরে তিনি আস্ফালন করেছিলেন সেদিন, সে দৃশ্য আমরা ভুলিনি। এই তো মাত্র কয়েকদিন আগের কথা। এবং এইটা বলার পরেই গুজরাটে আম্বেদকরের মূর্তি ভেঙে ফেলেছেন সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা। সে দৃশ্য আমরা ভুলিনি, সেই ঘটনাও আমরা জানি। তাই এটা হলফ করে বলা যায় যে বিজেপি কখনোই হিন্দু রাষ্ট্র চায় না। যদি তারা হিন্দু রাষ্ট্র চাইতো তাহলে তারা 1991-তে যে ওবিসি সংরক্ষণের বিল আনা হয়েছিল সেটার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে এভাবে আগুন জ্বালাতো না। যদি সত্যিই তারা হিন্দু রাষ্ট্র চাইতো তাহলে তাহারা হিন্দুদেরকে এইভাবে প্রত্যেক দিন অত্যাচার করতো না। পাকিস্তান বা বাংলাদেশেও বোধহয় এত পরিমাণ হিন্দুদের অত্যাচার হয় না যতটা অত্যাচার এই মুহূর্তে ভারতবর্ষে হয়, সে কথা আমরা জানি। এই হচ্ছে পুরো ভারতবর্ষের এই মুহূর্তের পরিস্থিতি। আর মোহন ভাগবত কয়েকদিন আগে বলেই দিয়েছেন যে ভারতবর্ষের স্বাধীনতা মোটেই 1947-এর 15ই আগস্ট আসেনি, এসেছে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই দিন। অর্থাৎ এটা থেকে মোটামুটিভাবে আমাদের কাছে ছবিটা পরিষ্কার যে বিজেপি আসলে কি চায়। আর সেই কারণের জন্যই শুরুতেই বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে গত 4-5 বছরে এই প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি বেড়ে গেছে। স্বাধীনতার পর থেকে যতটা না এর গুরুত্ব ছিল তার থেকে অনেকটা বেশি। আর আমাদের সকলকে এই প্রজাতান্ত্রিক দিবসের যে গুরুত্ব সেটাকে বুঝতে হবে, এবং এই প্রজাতন্ত্রের যে মর্যাদা সেটাকে সঠিকভাবে দিতে হবে। তা না হলে আমাদের দেশ, আমাদের সংবিধান যেরকম ধীরে ধীরে বিপদের মুখে এগোচ্ছে সেটা আরো অনেক বেশি এগোবে, সেটা আমরা হতে দিতে চাই না। আর সেই কারণের জন্যই আমরা প্রতিদিন যেমন বলবো, প্রজাতন্ত্র দিবসে তো অবশ্যই বলবো, তার সঙ্গে প্রত্যেক দিন বলবো জয় ভীম, জয় আম্বেদকর।